ঠিক আছে বেগম, তুমি এখন মহলে যাও। আমার রাজ্যে চোর প্রবেশ করে তোমার গলার হাত চুরি করে নিয়েছে, তার যে চোর যেখানে যায় তাকে আমি ধরে এবং শাস্তি দেবো, যা কোনো সে কল্পনা করতেও পারে। মহারাজ, এখন তুমি যাও রানী। আপনি কথাটি মাথায় রাখেন, তা না হলে আমি বাপের বাড়িতে যাওয়ার বাধ্য হব। ঠিক আছে। অসহ্য আমার রাজ্যে চোর প্রবেশ করে আমার রানীর গহনা চুরি করেছে। না না না, এই যে আমি কখনো ভাবতে পারছি না। আমি যে এক বিন্দেশীকে আশ্রয় দিয়েছিলাম, সে আছে না চলে গেছে? দেখি সে তো শুয়ে নিদ্রায় আছে। এই শুনছ? তুমি আমাকে কথা দিয়েছিলে পূর্ব আকাশে সূর্য উদয় হওয়ার সাথে সাথে তুমি আমার সাথে সাক্ষাৎ করে চলে যাবে। হ্যাঁ বলো। বোর হয়ে গেছে। হ্যাঁ বোর হয়ে গেছে। ওগো দাদা, হ্যাঁ বলো। আমার যে যাওয়ার সময় হয়ে গেছে। ওগো বিন্দেশী, বলেন দাদা। আমি তোমাকে একটি কথা বলতে চাই। ঠিক হলো। আমার মহলে আজকে রাত্রে চোর প্রবেশ করে আমার রানীর গহনা চুরি করে নিয়ে গেছে। তুমি কি এই ব্যাপারে কিছু জানো? না না না, আমি আপনার রানীর গলার হারের সম্পর্কে আমি কিচ্ছু জানি না। আমি যে কিচ্ছু জানি না। ওগো বিন্দেশী, ওগো দাদা, তুমি যদি কোনো কিছু মনে না করো, আমি তোমাকে সার্চ করে দেখতে চাই। ওগো ভগবান, তুমি কোন পরীক্ষায় ফেললে? আমাকে সার্চ করে দেখতে চাই। ঠিক আছে, এই তো আমি দাঁড়াইছি, আপনি আমাকে সার্চ করে দেখেন দাদা, সার্চ করে দেখুন। আমি এই রাজ্যে জায়গা দিয়েছিলাম, তোকে খেতে দিয়েছিলাম, তুই আমার সহতা সুযোগ দিয়ে তুই আমার রানীর গহনা চুরি করেছিস। তোকে আজ আমি এমন শাস্তি দেবো যা তুই কোনোদিন করবি না। আমি হারের সম্পর্কে কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। বল বল, কেন তোর রানীর গহনা চুরি করেছিস? খারাপ বেঈমান, আমি আজকে তোর চাপে তোর পেট তুলে নেবো। হাহি গো মেহেরো ভাই গো, ভাই গো মেরো মারে আপনার বাহাদুর সন্দেহের দাগো আহার ভাই গো চুরি তো অহকো বিনা সহে না। তোর বাড়ি কোথায়? ভাই গো আপনার লাগো বাহার পাই গো সহে না সহে না। ভাই গো পূজা ভাই গো উদাহরণে
চন্দ্র সদাগর রাজু তুমি কোন চন্দ্র সদাগর? হাই গো মেহেরো মারে ওগো দাদা, হ্যাঁ, তুমি কি আমাকে চিনতে পারছো দাদা? আমি যে রাখাল রাজ্যের রাখাল রাজা, তুমি যাকে রাজ্য প্রতিষ্ঠিত করেছিলে, আমি সেই রাজা। তুমি কি আমাকে চিনতে পারছো দাদা? দাদা বিপদে পড়লে কেউ কাউকে চিনতে পারি না, কেউ কাউকে চিনতে পারি না। এই নাও দাদা, আমি তোমাকে যে কটা চাবুক মেরেছি, সেই কটা চাবুক মেরেই তুমি আমার প্রতিশোধ নাও দাদা। না না আমি যেতে পারবো না। তা না হলে যে আমি শান্তি পাবো না দাদা। বলো বলো দাদা, আমি তোমার এই অবস্থা হলো কি করে? আমার এই অবস্থা হলো কি করি? ওগো দাদা, তুমি কি জানতে চাও? হ্যাঁ বলো দাদা। হাই গো দেখো পাই গো হইল কিসে দাদা হাই গো একটি পূজাহার লাইগা হায়াগো হে বলদা মাতা হাইতি দিল বাড়ি দাদা আমি তোমাকে না চিনতে পেরে আমি যে তোমাকে অনেক অনেক চাবুক মেরেছি দাদা। তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। আমি অপরাধী দাদা, আমি দোষী। হ্যাঁ দাদা, দোষী না দোষী না গো বন্ধু দাদা ও বন্ধু দোষী না তো মারে দাদা আমি নিজের দোষে দোষী হইয়া ঘোড়াটা জলদি বলো দাদা বলো দাদা ঠিক আছে দাদা। দাদা দাদা আমি বলো আমি আর তোমার রাজ্যে থাকবো না দাদা। আমি যে আমার রাজ্যে চলে যাব। ঠিক আছে দাদা, আমি তোমাকে তোমার রাজ্যে আমি পৌঁছে দিয়ে আসবো দাদা। না না আমি একাই যেতে পারবো বন্ধু। না তুমি শুধু না দাদা, চাম্পাইপুরের রাস্তাটা শুধু দেখাই দাও বন্ধু, দেখাই দাও। ঠিক আছে দাদা, আমি আমি আপনার কথাই রাখবো দাদা। আমি আপনাকে সেই রাস্তায় দেখিয়ে দেবো। বিদায় বিদায় দাদা, বিদায় বিদায়।